এখানে কিন্তু সূর্যোদয় হয়ে গেছে। চিকেনটা কিন্তু দারুণ। মোমোটা ট্রাই করবো এখন। সকাল সকাল এক কাপ চা, হেঁটে হেঁটে এরকম একটা নেচার উপভোগ করার কিন্তু ফিলটাই আলাদা হয়। দাজু ऊपर चल रहे हो? ठीक है, अच्छे से जाना। সেই প্রাচীনকালের জেলখানা। নেতাজি ছিল এখানে। নমস্কার বন্ধুরা, আবারও ফিরে এসেছি আপনাদের সাথে লেপচাকা ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে। আগের পর্বে দেখিয়েছিলাম আলিপুরদুয়ার থেকে কিভাবে রাজাভাত খাওয়া, তারপর সান্তালাবাড়ি যাবেন। আর যদি আগের পর্বটি দেখে না থাকেন তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটাতে ক্লিক করে নিশ্চয়ই দেখে নেবেন। কিন্তু একটু কষ্ট হচ্ছে, বাট এখানকার ভিউটা কিন্তু অসাধারণ অসাধারণ। আপনারা দেখুন, এই গাছটার পিছনে পাহাড়ি পাথর, সাথে কিছু বাড়িঘর দেখা যাচ্ছে। জানি না আমার ফোনের ক্যামেরাতে আসছে কিনা। রাস্তায় কিন্তু জল এসেছে, জানি না কোথা থেকে, পাইপ লিক হয়ে গেছে এখানকার। আর এক দাজু ऊपर चल रहे हो? ठीक है, अच्छे से जाना। এক ভদ্রলোক কিন্তু লাকড়ি নিয়ে যাচ্ছে উপরে, বেশ দারুণ। আমার বন্ধুরা কিন্তু পিছনে চলে গেছে। সবাই তুলবো সবাই তুলবো। নিচে নিচে ঘর, উপরে ঘর, বেশ দারুণ লাগছে। এখানে কিন্তু চানা মশলা বিক্রি হচ্ছে। এখানে একটা বসার জায়গা, আর চারিদিকে তো প্রাকৃতিক দৃশ্য দেখতেই পাচ্ছেন আপনারা আমার ভিডিওর মাধ্যমে। বেশি কথা বলতে পারছি না কারণ রাস্তা কিন্তু প্রচুর স্টিফ, তো হাঁপিয়ে যাচ্ছি। খাড়াই রাস্তা, উঠতে প্রচুর কষ্ট হচ্ছে। আমার কথা বলার তালিকা দেখে কিন্তু বুঝতে পারছেন। আধা কিন্তু চলে এসেছি। সামনেই বক্সা ফোর্ট, যেখানে নাকি নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন। তো সেই জায়গাটা যাব, আপনাদেরকে দেখাবো সেখানকার যেটা হিস্টোরিক্যাল প্লেস। বক্সা ফোর্ট ওদিকে দেখা যাচ্ছে। বন্ধুরা, এই হচ্ছে কিন্তু বক্সা ফোর্ট। এখানকার একটা সামনে মাঠ আছে, দারুণ সুন্দর মাঠ পাহাড়ের উপরে। আর এই হচ্ছে পোর্টটা, এটার ভিতরে যাব। এটা কিন্তু একটা স্তূপা। এটা যে লেখা আছে না এখানে, এটা লিখিত রবীন্দ্রনাথ ঠাকুর যে কবিগুরু, উনি লেখেন, যারা বন্দিরা ছিল এখানে, আচ্ছা, ওনাদের জন্য লিখেছেন এটা। আচ্ছা, এখানে যারা বন্দি ছিল না, তাদের জন্য আমাদের কবিগুরু যে রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি লিখে গিয়েছিলেন এখানে। ও পাহাড়ের পিছনটা ভুটান না? তো আমরা কিন্তু বক্সা ফোর্টে একদম মেন গেটে ঢুকে পড়লাম এখন। এটাই হচ্ছে কিন্তু সেই প্রাচীনকালের জেলখানা। অনেক পর্যটকও আছে কিন্তু এখানে বেশ। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি যে বক্সা ফোর্ট, লেপচাকার পথে কিন্তু পড়ে এটা। তো এটা কিন্তু একটা হিস্টোরিক্যাল প্লেস আমাদের ইন্ডিয়াতে। তো আমাদের যে গাইড আছে, গাইড দাদার থেকে আমরা জানবো এই জায়গার বিষয়ে। তো দাদা নমস্কার, আমার নাম রোহন থাপা। আমি বক্সা টাইগার রিজার্ভে যে আমরা আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যে গাইড ইউনিয়ন আমরা করছি, আমি একটা গাইড হিসাবে আমি আপনাদের সঙ্গে আসছি। আর আমাদের এখানে যে হিস্টোরিক্যাল প্লেস আছে, যে বক্সা ফোর্ট দুর্গ জেল, একটা জেল হয়েছে। আবার এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে হেলিপ্যাড ল্যান্ড। ঠিক আছে, আগে হেলিকপ্টার এখানে ল্যান্ড করতো, প্লাস ওদের মানে যখন ব্রিটিশার আমলের সময় ব্রিটিশরা এখানে ওদের মানে অ্যাসেম্বলি হতো সকালে। আর যে নেতাজিকে এখানে রাখা ছিল বললো, ঠিক আছে। আমি গ্যারান্টি দিতে পারবো না কি নেতাজি ছিল এখানে।
আরেকটা আমাদের এখানে অনেক বয়স্ক লোক ছিল, মানে উনি বুদ্ধিস্ট রিলিজন থেকে, আর যেমন আমরা লামা বলি নেপালি থেকে, মানে যেমন যে মঙ্ক, উনি মঙ্ক একদিন ওনাকে দেখেছিলেন। ঠিক আছে, উনি বলছিল মানে 6 দিনের জন্য এখানে নিয়ে আসছিল। আর যেখানে নেতাজিকে রাখা ছিল, যে সামনে যে সাদা বোর্ড আছে, হোয়াইট বোর্ড, ওই ভিতরে যেখানে নেতাজিকে রাখা ছিল ওটা ফার্স্ট গেট সেকেন্ড গেট ছিল, এখানে আছে ফার্স্ট গেট সেকেন্ড গেট। ঠিক আছে, এখানে রাখা ছিল। আর প্লাস নিচে যত যে ভাঙাগুলো আছে, এর নিচে হসপিটাল লাইন, কিচেন লাইন ছিল। আর আপনার ঘটনা হয়েছে আমাদের এখানে 93-তে অনেক বড় বন্যা হয়েছিল। ঠিক আছে, যেমন লাস্ট ইয়ার আপনার সিকিমে হয়েছিল ঘটনার, ওই রকমই ঘটনা আমাদের এখানে বক্সা ফোর্টে হয়েছিল। সে 93 সালে যে বন্যা হয়েছিল, সেজন্য আমাদের এখানে যে বক্সা দুর্গ জেলটা ছিল সব সম্পূর্ণটা ভেঙে গেছে। আর ওই পাশে আপনার যে পুলিশ কোয়ার্টার লাইন, আর নিচে যে হসপিটাল লাইন, কিচেন লাইন, ওয়াশরুম, বাথরুম লাইন আছে। ঠিক আছে, যে আমরা গাড়ি রাস্তা করে আসলাম, ওই গাড়ি রাস্তা ছিল না আগে সান্তালাবাড়ি থেকে বক্সাপুর পর্যন্ত গাড়ি রাস্তা ছিল। ঠিক আছে, গাড়ি রাস্তা ছিল, যখন ঘটনা হচ্ছে বন্যার জন্য আপনার যে ওই গাড়ি রাস্তাও সম্পূর্ণটা ভেঙে গেছে। প্লাস গাড়ি রাস্তার মধ্যে আপনার যা 18টা পাকা ব্রিজ ছিল, ওই পাকা ব্রিজও ভেঙে গেছে। এখন জঙ্গলের ভিতরে দেখতে গেলে আপনার 2টো না 3টে আছে পাকা ব্রিজ, আর রাস্তা নাই। যদি ওই রাস্তা থাকতো তাহলে আমরা গাড়ি করে যে বক্সাপুর পর্যন্ত আমরা আসতাম। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আগে আমার যারা বন্দীরা ছিল এখানে, যারা ওই বন্দীদেরকে মানে ব্রিটিশরা নজর রাখতো, মানে অবজার্ভ করার জন্য 3টা ওয়াচিং টাওয়ার ছিল। সেটা কোথায় কোথায়? সেটা হয়েছে আপনার যে ফার্স্ট নাম্বার পাহাড়ের উপরে আছে একটা, আর 2 নম্বর এই পাহাড়ের পিছনটায় উপরে, আর 3 নম্বর রয়েছে এই পাহাড়ের উপরে আছে। এই 3টা পাহাড়ের উপর দিয়ে ওয়াচিং টাওয়ার আছে, ওখান থেকে মানে বন্দীদেরকে মানে অবজার্ভ করতো, ওরা কি কাজ করতেছে, কোথায় যাচ্ছে, এরকম করে মানে ওরা নজর রাখতো। ঠিক আছে, তো বন্ধুরা এই হচ্ছে কিন্তু যে যেটা শুনলেন আর কি এই গাইড দাদার থেকে এই বক্সা ফোর্টের বিষয়ে। তো এই হচ্ছে কিন্তু সেই জেলটা, এখানে কিন্তু বন্দীদেরকে বন্দি করে রাখা হতো। তো ভিতরটা আমি দেখাবো, ভিতরটা এই যে এরকম। তো বেশ অনেক কটা কিন্তু এখানে আছে। পৌঁছে গেছি একদমই, লেটস সি। অনেক কষ্ট হলো। এদেরকে দেখেন, আপনারা কি ক্লান্ত? ক্লান্ত, আমরা ক্লান্ত হতেই পারি, আমি ক্লান্ত থাকবোই। আমরা গন্তব্যস্থানে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছেন লেপচাকা, এ লিটল ভুটান ইন ইন্ডিয়া। এখান থেকে তীর মারছে, এখানটায়, ওইখান থেকে তীর মারছে, ওই যে তীর মারছে। এখানে কিন্তু তীর মারছে ওই জায়গাটাতে। ডুয়ার্সের আনাচে কানাচে লুকিয়ে থাকা অব্বিট জায়গার মধ্যে এটি একটি ছোট্ট গ্রাম, যার নাম লেপচাকা, এ লিটল ভুটান ইন ইন্ডিয়া, যা এখন বাঙালির জনপ্রিয়তা বেড়ে গেছে। তো এটা হচ্ছে লেপচাকার কিন্তু প্রেমিসটা, আর আমাদের হোমস্টেটা কিন্তু এই দিকে নিচের দিকে নেমে কিন্তু ওটা আমি দেখাবো। এটা হচ্ছে আজকে আমাদের হোমস্টে, নাম হচ্ছে পামসা হোমস্টে। আমাদের রুম কিন্তু রয়েছে উপর দিয়ে। এখানে কিন্তু 3টে টেন্টের ব্যবস্থা রয়েছে, অলরেডি বুকড আছে, যার জন্য কিন্তু আমরা পাইনি। আমরা কিন্তু টেন্টের জন্যই ফার্স্ট প্রিফারেন্স নিয়েছিলাম। এখানে একটা ডাইনিং আছে, তো
এটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরটা, আর আমাদের উপরে রুম আমি আপনাদেরকে দেখাবো। এখান থেকে তো একটা অসাধারণ ভিউ আছে। আর আপনারা জানেনই আমি যখনই হিল স্টেশনে আসি একটা ভিউ থাকা রুম অবশ্যই প্রেফার করি। দেখতে পাচ্ছেন এই যে ভিউটা, আর ভিউর সাথে এটা কিন্তু আমাদের রুম আজকের। তো দুটো ডাবল বেড রয়েছে আমাদের 4 জনের জন্য। এখানে কিন্তু চাইলে 3 জন আরামসে শুতে পারবে, কোনো অসুবিধা নেই। এখানে একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, এখানে 2 জনের জন্য এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে। আর রুমটা কিন্তু বেশ ভালো, অ্যাটাচ বাথরুম নেই। এই কিন্তু জানালার থেকে কিন্তু ভিউটা কিন্তু দারুণভাবে দেখা যায়। এখানে একটা মিরর আছে, ছোট্ট মিরর, একটা কম দিয়েছে। এখানে একটা চার্জিং প্লাগ আছে, এখানে আরেকটা চার্জিং প্লাগ আছে, এখানে একটা ফ্যান আছে। তো বেশ ভালো একদম। বাথরুমটা কিন্তু অ্যাটাচ নয়, আলাদা। এখানে একটা বেসিন রয়েছে বাইরে। এটা বাথরুমটা বেশ ভালো, ওয়েস্টার্ন টয়লেট, শাওয়ার রয়েছে, দুটো বালতি আছে, মগ আছে, বেশ দারুণ। আপনারা আরামসে থাকতে পারবেন। তো বন্ধুরা রুম ট্যুরটা দিয়ে দিলাম। তো এখন আমি ফ্রেশ হয়ে আপনাদের সাথে আবার কথা বলছি। এই মুহূর্তে কিন্তু ল্যাপচাকার যে ফেস্টিভ্যাল হচ্ছে, এখানে এসেই কিন্তু দেখতে পারলাম এখানে তীর কম্পিটিশন হচ্ছে। তো এখানে কিন্তু তারা খেলছে, যা বুদ্ধিস্টরা রয়েছে তাদের একটা ফেস্টিভ্যাল রয়েছে, তো সেটাতে কম্পিটিশন চলছে। তো এক দাজুর সাথে আমি যে এই কম্পিটিশনটা কবে থেকে হচ্ছে বা কি ব্যাপারে। दाजू आपका नाम क्या है? मेरा नाम पासंग दोजी टुप्पा है। तो ये जो कंपटीशन हो रहा है, ये मतलब ये किस लिए हो रहा है, बा क्या फेस्टिवल चल रहा है, कुछ फेस्टिवल चल रहा है क्या? हम लोग का जो कल्चर है, जो नया साल सेलिब्रेशन, इसकी हैप्पी में हम लोग ये फेस्टिवल मना रहे हैं। अच्छा, ये फेस्टिवल में क्या क्या मतलब इवेंट्स रहता है? इसमें इवेंट्स है हम लोग का, लास्ट में हम लोग का एक प्राइज भी है। ये कंप्लीट होने के बाद वो हम लोग का शायद कल शेष हो जाएगा। एक गैदरिंग भी होगा यहाँ पर, रात भर डांस भी होता है। उसके बाद उसी के अनुसार जितना भी इस टारगेट में ये लगा है, तीर लगा, तो उसका प्राइस मिलेगा। प्राइस कितना प्राइस है? ऐसे 3000 का प्राइस है फर्स्ट प्राइस। सेकंड उसका 1500 अमाउंट है। अच्छा, तो ये मतलब अभी पीक टाइम है? हाँ, इसी टाइम में सेलिब्रेशन होता है हम लोग का। ओके, धन्यवाद। आप थोड़ा गाइड कर दीजिए मुझे। लेकिन वो बहुत फेंको, हाँ? कैसे करना है? ऐसे पकड़ो, पहले इधर पकड़ो, और इसको ऐसा लगाओ, इधर मार को दे आपको, और इसको खींचो, लेकिन ताना नहीं, इसको स्ट्रेट करो, इसको खींचो, ऐसे होगा। खींचना है। मत खींचो, खींचो तो नीचे चला जाएगा। ऐसे आपको फोटो, अब ऐसे रखो, फोटो खींचने के लिए खाली ये मार सकता है क्या? नहीं मत मारो। Hi. Hi. What's your name? My name is Jigme. Jitpe. Oh. Which class do you read? Simon D. Good luck. जिग्मी, इधर देखो, इधर ऊपर देखो। हाय हाय जिग्मी, क्या खा रहे हो? তো লাঞ্চ চলে আসছে,
এখানে থালিতে রয়েছে একটা ডিম অমলেট, 4-5 পিস ট্রায়াঙ্গেল পাঁপড়, একটা পেঁয়াজের টুকরো, আলু ভাজি, শাক, ভাত আর হচ্ছে ডাল। ঝাল আছে রে। বেশ দারুণ, অল্প নুন কম কিন্তু খাও ভালো না? কম কিন্তু কম বেশি। বেগুন ভাজি রয়েছে সাথে, তো খাই, খাওয়ার পর আবার কথা হচ্ছে। আমি তো আগেও দেখিয়েছি হোমস্টের ভিতরটা, তো আমাদের রুম থেকে যে ভিউটা ছিল, তো সেই ভিউটাই ওটা উপরতলার থেকে ছিল, এটা নিচ থেকে আমি দেখাবো। এই হোমস্টের এই হচ্ছে আমাদের রুমটা হোমস্টের, আর এটা হচ্ছে কিন্তু সেই ভিউটা, অসাধারণ। এখানে কিছু ফুল গাছ, আর এখানে কালু। মজা লাগছে খুবই, বেশ দারুণ একটা মানে সিনারি, কি বলবো, মানে মন খুলে কিন্তু চিৎকার করতে ইচ্ছা করছে। মানে এই হোমস্টের ভিউ পয়েন্টটা, এখানে একটা লাকড়ি দিয়ে তৈরি করেছে, আমার বন্ধুরা ফটো তুলছে এখানটায়, আর এখানটায় কিন্তু একটা বেঞ্চ পেতে দিয়েছে, এখানে বসেই কিন্তু আপনারা টাইম স্পেন্ড করতে পারেন। আর এখানে একটা ডাইনিং রেখেছে, আপনারা চাইলে কিন্তু খাবার এনে এখানে খেতেও পারবেন, খেয়ে এখানে ভিউটাকে উপভোগ করতে পারবেন। এইখানটাতে রয়েছে একটি বেঞ্চ। এই হোমস্টের এখানে কিন্তু নিচ দিকে কিন্তু অনেক ফুলের মতন বাগান করা, অনেক ফুলের কিন্তু গাছ রয়েছে ওইখানটাতে, আমি জানি না ফোনে আসছে কিনা। এখানে একটি গোলাপ গাছ আছে বড়, বেশ বড়। ওখানে একটা গ্রাম আছে, ভালো মতন বোঝা যাচ্ছে না আমার লেন্সে। তো বেশ একটা দারুণ পরিবেশ, উপর দিকে দেখতে পাচ্ছেন মেঘগুলো চলে আসছে। আর এটা কিন্তু আমরা উইন্টারে এসেছি জন্য কিন্তু এত সাফার্ট ওয়েদার, বাট আমরা যদি এটা সামারে আসতাম, মনসুনে যদি আসতাম, তাহলে কিন্তু পুরোটা কিন্তু ক্লাউডসে ঘেরা থাকতো, তো সেটাও একটা আলাদা এক্সপিরিয়েন্স হতো। তো আপনাদের কোন সিজনে হিল স্টেশন ভাল লাগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমরা কিন্তু লেপচাকার যে মেন স্পটটা নিচে, তো সেখান থেকে কিন্তু উপরে চলে আসলাম। এখানে একটা বিএসএফ ক্যাম্প আছে উপরে দেখা যাচ্ছে লেপচাকা, তো সেখানে যাওয়াটা নিষেধ। আর এখন কিন্তু সানসেট হচ্ছে, বেশ একটা দারুণ ভিউ আমরা এনজয় করছি এখান থেকে লেপচাকাতে। বন্ধুরা এখন কিন্তু সন্ধ্যের যে ইভিনিং স্ন্যাক্স সেটা আমাদেরকে দিয়ে গেল এই আমাদের হোমস্টে থেকেই। এই হচ্ছে ভিউটা, সন্ধ্যের ভিউ। আর দেখাচ্ছি চা, 3 জনের চা নিয়ে গেছে, এটা আমার চা, বেশ কড়া। আর এটাতে কিন্তু চিকেন মোমো রয়েছে, আমি টেস্ট করে বলবো। বেশ কড়া, দারুণ দারুণ টেস্ট, হালকা এলাচ দেওয়া, দারুণ লাগছে। মোমোটা ট্রাই করবো এখন, হালকা ঝাল সস দিয়ে নিয়েছি। দারুণ। তোমার কিরকম লেগেছে? বহুত বড়িয়া লেগেছে, চা গুলো মানে বলার বাইরে, এত সুন্দর চা বানিয়েছে, বলার বাইরে। চিকু? আমার তো খুব ভালো লেগেছে। কি ভালো লেগেছে? মোমোটা। আচ্ছা, গজব বেজতি। স্টাফিংটা দেখাচ্ছি, সকালে আমরা ব্রেকফাস্ট কিনি, বেশ তুলতুলে একদম নরম। বন্ধুরা বেরিয়ে গেছি কিন্তু আমাদের হোমস্টে থেকে, জায়গাটা কিন্তু বেশ অফবিট, উপরে একটা হোমস্টে রয়েছে আর পিছনে কিন্তু খাদ, তো একটা আলাদাই অনুভূতি। পাহাড়ে আমি স্টে করেছিলাম সে গত বছর মে মাসে দার্জিলিংয়ে, তারপর কিন্তু এই লেপচাকাতে স্টে করছি। তো দার্জিলিংয়ের ভাইবসটা অন্যরকম ছিল, এখানকার একটা অন্যরকম ভাইবস পাচ্ছি, তো বেশ এনজয় করছি, এক্সপ্লোর করছি।
তো যে লেপচাকার যে চত্বরটা, তো সেই চত্বরটা রাতের ভিউটা কিরকম হয় সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। इधर घूमने गए थे, उधर साउंड सुना ना तो कुछ। বন্ধুরা, এই যে স্তূপাটা যে রয়েছে বুদ্ধিস্ট টেম্পলের সাইডে, ডে ভিউতে দেখেছিলেন, তো এখন আমরা কিন্তু সেই প্রেমিসিসে রয়েছি। এখানে কিন্তু মানে একটা কালচারাল অ্যাক্টিভিটি হচ্ছে, মানে কি সবাই এনজয় করছে পিকনিক টাইপ, গান বাজিয়ে কিন্তু নাচ গান হচ্ছে। মানে আমি ভিডিওগুলো সব সম্পূর্ণ দেখাতে পাচ্ছি না, কারণ কপিরাইট ইস্যু রয়েছে, আপনারা জানেনই। তো আমি যতটুকু পারছি ডাব করে দেখাচ্ছি। ঘড়ির কাঁটায় রাত 11টা, এখানে কিন্তু মহল জমজমাট এখনো রয়েছে, জানি না কতক্ষণ থাকবে। খুব এনজয় হচ্ছে, খুব মজা করছি এখানকার পরিবেশে। আমাদের কিন্তু ডিনারে দিয়েছে ভাত, এটাতে ভাত রয়েছে, আমি আর একজন খাচ্ছি, আর দুজন পরে খাবে। এখানে স্যালাড রয়েছে, আর এটা হচ্ছে ডাল, ডালটা আমি নিব। সাথে কিন্তু পেঁয়াজ লঙ্কা তো দিয়েছেই, রাতে কিন্তু আমাদেরকে দিয়েছে হচ্ছে চিকেনটা আমি দেখাচ্ছি আপনাদের, বেশ দারুণ কিন্তু চিকেনগুলো কিন্তু দারুণ, পিসগুলো আপনারা দেখেন। রুটি খেলে মজা লাগতো এটা দিয়ে। আর সাথে কিন্তু আলু ভাজিও রয়েছে। চিকেনটা কিন্তু দারুণ হয়েছে, দারুণ। আর ডাল আলু ভাজা তো দুপুরে যেটা দিয়েছে তো সেরকমই দিয়েছে। তো আজকের জন্য ল্যাপচাকার ভিডিওটা এখানে শেষ করছি। তো আপনাদের সাথে সরাসরি দেখা হচ্ছে আগামীকাল ভোরে, একদম সানরাইজের টাইমটাতে। 6.5 hours later. সুপ্রভাত বন্ধুরা, সুপ্রভাত ফ্রম লেপচাকা, ডুয়ার্সের লেপচাকা। আর পিছনে পাহাড়, আর এখানে কিন্তু সূর্যোদয় হয়ে গেছে। সব আমার বন্ধুরা সানরাইজ ভিউ এনজয় করলো, আমিও ছিলাম। তো এই হচ্ছে আমাদের রুমের থেকে কিন্তু বাইরেটা দেখা যায়। আমার এক বন্ধু ফটোগ্রাফি করছে, তো আমি বাইরে যাচ্ছি এখন, আপনাদেরকে দেখাবো। এই আমাদের রুম থেকে কিন্তু বাইরে আসলে এই ভিউটা আমরা উপভোগ করছি এই মুহূর্তে। আশা করি আপনারাও আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। এই যে এদিক থেকে কিন্তু সানরাইজটা হলো, তো আমরা বেশ একটা দারুণ এক্সপিরিয়েন্স পেলাম এখানে। আপনাদেরকে কি বলবো, আপনারা হয়তো টাইম ল্যাপসে ভিডিওটা দেখেছেন। তো এই যে এখান থেকে যে সানরাইজটা হলো, এখানের আলোটা কিন্তু এই পাহাড়টার মধ্যে পড়ছে, এই পাহাড়টার মধ্যে একদম ঝলমল করছে একদম। তো আপাতত এই ভিউটাই এনজয় করুন। আর এখানটায় কিন্তু মেঘ জমে আছে, এখানে কিন্তু মেঘ জমে আছে। তো এখানে কিছু পাহাড়ি বাড়িঘর রয়েছে। এখানে একটা বাচ্চা আছে, কালকে যে
দেখিয়েছিলাম বাচ্চাটা। হাই হাই। আর একটা জিনিস দেখাচ্ছি, এই যে জায়গাটা কিন্তু প্রচুর মেঘ জমে আছে। তো এখন আমরা নিচে যাচ্ছি, নিচের পরিবেশটাকে এখন উপভোগ করব সকালের। এখানে কিন্তু সবাই উঠে গেছে হোমস্টে। একটা অসাধারণ অনুভূতি কিন্তু এই পাহাড়ে এসে। পিছনে যাবো ওই জায়গাটাতে, মেঘগুলো যেখানে জমে আছে ওই ভিউটাতে যতটুকু যাওয়া যায় ততটুকু গিয়ে আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। Cheese. Oh no. Cheese. চিজ। বন্ধুরা, ওই যে মেঘগুলো জমে আছে দেখতে পাচ্ছেন, এইখান থেকে কিন্তু মোটামুটি ভালো বোঝা যাচ্ছে। তো আমাদের কিন্তু মর্নিংয়ে প্রথমে ব্রেকফাস্টে কিন্তু চা দিল, আরও ম্যাগি দিবে। তো চাটা দেখে নিন। সকাল সকাল এক কাপ চা। তো এই ভিউতে কাল সন্ধেবেলায় কিন্তু চা খেয়েছি, এখন আবার চা খাচ্ছি সকালে এই সেম ভিউতে। কিন্তু সেম ভিউতে কিন্তু ভাইবসটা অন্যরকম এখন, সকালের ভাইবসটা দারুণ দারুণ টেস্ট। তো আমাদের কিন্তু ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, ম্যাগি আর একটা বয়েল ডিম কেটে দিয়েছে। এই ভিউটাকে এনজয় করে করে এদিকে মেঘ পুরো ভেসে গেছে, দেখতে পাচ্ছেন একদম মানে দারুণ লাগছে, দারুণ। ম্যাগিটা ট্রাই করি। একদম দারুণ দারুণ। ঝাল কিন্তু নেই একদমই, অন্য অন্য জায়গায় কিন্তু ঝাল দেয় অনেক, এটা কিন্তু দারুণ। দেবু, তোর কিরকম লাগছে? পাহাড়ের সাথে ম্যাগি ডেডলি কম্বিনেশন। চিকু? একদম হুলস্থুল, খুবই ভালো। আমরা কিন্তু রুম চেক আউট করে কিন্তু নেমে পড়েছি আধা রাস্তা, বক্সা ফোর্ট পর্যন্ত চলে এসেছি। আজকে নামতে কিন্তু অতটা কষ্ট হচ্ছে না। তো আজকের ওয়েদারটা কিন্তু বেশ দারুণ, একটা অন্যরকম আমাদেরকে ভাইবস দিচ্ছে। যে মেঘগুলো দেখতে পাচ্ছেন এখানটাতে, এগুলো কিন্তু পুরো ঘুরছে, এদিক ওদিক ঘুরছে, জিনিসটা দেখতে খুব ভালো লাগছে আমাদের। आप लोग इतना मेहनत करके ले जाते हो, इसलिए तो इतना चार्ज लगता है ना। কিসের বর্ডার? এটা ভুটান হইতো, এই জায়গাটা এটা পারলে ভুটান হইতো। বর্ডার দেখ, এটা ভুটান। হ্যাঁ, এরকম ছোট ছোট ব্যারিকেড। তো অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, কিন্তু এরকম ভাইবস কিন্তু খুব কমই পাওয়া যায়। আর এইভাবে ট্রেকিং করে কিন্তু হেঁটে হেঁটে এরকম একটা নেচার উপভোগ করার কিন্তু ফিলটাই আলাদা হয়। এখন কিন্তু আমরা অলমোস্ট 90% নেমে গিয়েছি। তো এটা কিন্তু ফার্স্ট ভিউ পয়েন্ট যে লেপচাকা যাওয়ার পথে। তো এখানে রয়েছে, এখন কিন্তু ভিজিবিলিটি নেই, তো যেটা আছে সেটা কিন্তু আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। তো সঙ্গে কিন্তু এখানে একটা কিন্তু আছে হচ্ছে দোলনা। এখানে কিন্তু একটা কাপলস জোন স্পেশালি, এখানে কিন্তু বসার জায়গা করে দেওয়া আছে, এখানে রেস্ট করতে পারে। বন্ধুরা, ল্যাপচাকা ভ্রমণটা এইভাবে উপভোগ করেছিলাম, আর সেটার এক্সপিরিয়েন্স আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমি খুবই আনন্দিত।
আশা করি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।